नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই অনুষ্ঠান নকআউট পর্বে আরও দুই টিমকে আমরা ডেকেছি প্রতিযোগিতার জন্য। উপস্থিত হবেন তারা, দেখব তাদের প্রতিযোগিতা, কোন টিম আগে যায় আর কোন টিম এখান থেকে বিদায় নিয়ে ঘরে চলে যায়। দর্শক শ্রোতা, আর এই অনুষ্ঠানের সিস্টেম এটা, নকআউট পর্ব থেকে এক টিম করে প্রতি পর্বেই বাদ হতে থাকবে, অর্থাৎ মাইনাস হতে থাকবে। এক টিম যাবে আগামী রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, আবার কোয়ার্টার ফাইনালে যখন যাব সেখানেও প্রতি পর্বে এক টিম করে মাইনাস হতে থাকবে, যাবে তারা ঘরে। আর যে টিম বিজয়ী হবে তারা যাবে সেমিফাইনালে, আর সেমিফাইনালও একই হবে, যে টিম হারবে সে টিম যাবে ঘরে, আর যে টিম জিতবে ওই টিম যাবে ফাইনালে। দর্শক শ্রোতা, আজকের মঞ্চ দুইটি টিম আসবে, কারা আসবে একটু পরেই দেখবো। চলুন আগে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান তো শুরুই হয়ে গেছে। আজকের পর্ব নকআউট পর্ব, খুবই মনোযোগ সহকারে অনুষ্ঠানে বসতে হবে, দেখতে হবে কোন কোন টিম আমাদের সাথে আছে। দর্শক শ্রোতা, বলা যায় না এই প্রোগ্রামের মধ্যে কখন কোন টিম কোন ভুলের কারণে নাম্বার চলে যায়, নাম্বার মাইনাস হয়ে যায়, আবার প্লাস হতে থাকে, আবার প্লাস হতে থাকে, কোন টিম জিতে যায়, কোন টিম কোয়ার্টার ফাইনালে যায়, শেষ প্রশ্ন পর্যন্ত বোঝা যায় না। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুই টিমকে ডাকছি, একদিকে থাকবে ঢাকা দক্ষিণ আর একদিকে নরসিংদী। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে আসুন, আপনাদের আসন গ্রহণ করুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি দর্শক, এরা মঞ্চে আসবে, এদের পরিচয় পর্ব আমরা জানবো, কে কোন এলাকা থেকে আসছেন এবং কিভাবে নকআউট পর্বে তারা অংশ নিলেন তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সর্বপ্রথম অবশ্যই এই উভয় টিমের পরিচয় আমরা জানারও চেষ্টা করব। দর্শক, যে টিমে আসুক না কেন এই প্রোগ্রামে যারাই অংশগ্রহণ করেছেন, যারাই অংশ নিয়েছেন এবং নকআউট পর্বে যারা আছেন তারা এক এক করে সবাই আসবেন, অর্থাৎ প্রথম রাউন্ড হওয়ার পরে প্রথম রাউন্ডে যারা বিজয়ী হলেন তারা নকআউট পর্বে আসবে। আর নকআউট পর্বে আসতে হলেও তাদেরকে এক একটা এমন পর্বের সাথে মোকাবেলা করতে হবে যারা আমরা বলতে পারি এক হিসাবে এক দিক থেকে এখন নকআউট পর্বে যারা আছে এক একটা টিম ইলমে দ্বীনের এমন চর্চা করছে, তারা মানে প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা শব্দ তাদের মুখস্থ। এখান থেকে কাউকে মাইনাস করার মতো নয়, কাউকে বাদ দেওয়ার মতো নয়। হ্যাঁ, যদি ভাগ্য গুণে তারা মাইনাসে চলে যায় অর্থাৎ পরাজিত হয়, সেটা তো কারো হাতে কিছু করার থাকে না। দর্শক শ্রোতা, চলুন আগে পরিচয় পর্ব হয়নি দেখে নি কোন ইসলামী ভাই কোথা থেকে এসেছে এবং কিভাবে তারা এখানে আসলো। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন আত্তারি। জি আরাফাত ভাই, কি করেন? আমি ঢাকা সাইদাবাদ ফাইজান মদিনা জামিয়াতুল মদিনাতে দাওরাতুল হাদিস শরীফে অধ্যয়নরত রয়েছি। ঢাকা জামিয়াতুল মদিনাতে দাওরাতুল হাদিস শরীফে অধ্যয়নরত অবস্থায় আছেন, অর্থাৎ জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামীর ইফতার আগে দাওরাতুল হাদিস শরীফের লাস্ট ক্লাসের মধ্যে আছেন। এই বছরটা কোনো মতে আল্লাহ করে পার হয়ে যাক, ফাইনাল এক্সাম দেখ, তারপরে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলিমে দ্বীন মাদানী ইসলামী ভাই দাওয়াত ইসলামীতে যারা জামিয়াতুল মদিনা থেকে দাওরাতুল হাদিস শরীফ কমপ্লিট করেন তাদেরকে মাদানী ইসলামী ভাই বলা হয়। এরপরে ইসলামী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। আমি জামিয়াতুল মদিনা সাইদাবাদ ঢাকার পঞ্চম বর্ষের শিক্ষানরত রয়েছি। মাশাআল্লাহ, আরো একজন জামিয়াতুল মদিনা সাইদাবাদের ছাত্র আমাদের সাথে আছেন। জি, আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আত্তারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও সাইদাবাদ ঢাকাতে জামিয়াতুল মদিনায় দাওরাতুল হাদিস শরীফে অধ্যয়নরত রয়েছি। দাওরাতুল হাদিস শরীফে অধ্যয়নরত অবস্থায় আছে। দর্শক, এই টিম আমার হাতের ডান দিকে যারা আছে, ডান দিকে টিম ঢাকা দক্ষিণ সিটির,
অর্থাৎ ঢাকার মধ্যে আমরা দুটি টিম গঠন করেছি, একটা হলো ঢাকা উত্তর আর একটা হলো ঢাকা দক্ষিণ। এরা ঢাকার দক্ষিণের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। চলুন আমরা দেখে নেই এই টিম কিভাবে প্রথম রাউন্ডে তারা অংশগ্রহণ করলেন, এরপরে নকআউট পর্বে কিভাবে আসলেন। একটা ছোট্ট ভিডিও তাদের সম্পর্কে আমরা দেখে নিই। ঢাকা দক্ষিণ টিমের কাছে আপনাদের জন্য প্রশ্ন, মুমিনদের প্রথম মাকে, যাদেরকে মুমিনদের মা বলা হয়, তাদের মধ্যে থেকে প্রথম ওই পবিত্র সত্তার নাম বলতে হবে। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে। চাঁদপুরের টিম আপনাদের জন্য জ্ঞানী আলো এই সেগমেন্টের প্রথম প্রশ্ন, ওই কাফেরের নাম বলেন যিনি সমগ্র বিশ্ব শাসন করেছে। সময় শুরু। জি, নমরুদ। উত্তর সঠিক হয়েছে। আছে কি কোনো ঠিকানা মাদানী মদিনে বলে, এর প্রথম লাইন কি হবে? সময় শুরু আপনাদের, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। পরামর্শ করতে করতে কোন ফাঁকে 25 সেকেন্ড চলে গেছে চাঁদপুরের টিম হয়তোবা খেয়ালই করেনি। দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্টটি প্রত্যেক টিমের ইসলামী ভাইদেরকে আলাদা আলাদা অপশন দেওয়া হবে। শুরু করছি ঢাকার দক্ষিণ টিম রফিকুল ইসলাম ভাই থেকে। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কবিরাইন বলা হয়। ভুল। 1981 সালে দাওয়াত ইসলামের মাদানী কাজ শুরু হয়। সঠিক। মৃতকে কাফন দেওয়া ফরজে কিফায়া। সঠিক। হযরত সাইয়েদনা ইমাম বুখারীর প্রকৃত নাম আহমদ বিন ইসমাইল। ভুল। সর্বপ্রথম প্রধান আসমানি কিতাব হলো তাওরাত শরীফ। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলতে গিয়ে ঢাকা টিমের এক ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে অর্জন করছেন 5 নাম্বার। চাঁদপুর টিম আবারও বেল বাটন প্রেস করছেন। প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে, শুধুমাত্র ফেরেশতাদের শব্দ শুনেই। সময়ও পার হয়ে গেল, পরামর্শ শেষ হলো না। আমার কাছে যে প্রশ্ন আছে, ফেরেশতাদের কিবলা কোন আসমানে? সপ্তম আসমানে। উত্তর হলো সপ্তম আসমানে। চাঁদপুর টিম বেল বাটন প্রেস করে উত্তর দিতে পারেনি, গোলাপ করেছে কাবু। আল্লাহ, ঢাকা টিম বেল বাটন প্রেস করতে দেরি করে না, করেছে কাবু। শুধু করেছে কাবু। শয়তান আমার এই হৃদয়কে হে নবী, গুনাহে হয়ে আছি গ্রেফতার রসুল আরবি। গুনাহে হয়ে আছি গ্রেফতার হে রসুল আরবি। উত্তর সঠিক হয়েছে। ঢাকা দক্ষিণ অর্জন করছেন 41 নাম্বার আর চাঁদপুর টিম পেয়েছে 19 নাম্বার। অনেকটাই ব্যবধানে ঢাকা দক্ষিণ টিম অগ্রসর হয়েছে এবং নকআউট পর্বের জন্য সিলেক্ট হয়েছে ঢাকা দক্ষিণ। মোবারকবাদ। যে দর্শক শ্রোতা, এটাই ছিল তাদের এক সফর লং টাইমের। একের পর এক পরীক্ষা দিয়ে আজ নকআউট পর্বে উপস্থিত হয়েছেন। যদি ভালো কিছু করেন আজকের প্রোগ্রামে, তবে ইনশাআল্লাহ তাআলা যাবে কোয়ার্টার ফাইনালে। আর যদি ভাগ্যে না থাকে কোয়ার্টার ফাইনাল, তবে এখান থেকে বিদায় নিতে হবে তাদেরকে, যাবে নিজের জায়গাতে। আছেন আমার বাম পাশে নরসিংদী টিম। জি ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ এনামুল হক সোহান। আমি গত বছর এসএসসি পাস করেছি, এখন ভার্সিটি প্রিপারেশন নিতেছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো একজন স্টুডেন্ট পাওয়া গেছে কলেজ ইউনিভার্সিটির। জি, আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সাইম আহমেদ। আমি কুমিল্লা অধীনস্থ আলহেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার একজন ছাত্র। জি, আমার সাইম ভাই বলতে পারি আমরা আলিয়া মাদ্রাসার ছাত্র, তাই না? জি, এর পরের ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। মোহাম্মদ তামজিদ আহমেদ। আমি ঢাকা আলিয়া থেকে অনার্স আল কোরআন ডিপার্টমেন্টে অধ্যয়নরত অবস্থায় আছি। মাশাআল্লাহ। আমার হাতের বাম দিকেও যারা আছেন নরসিংদী টিমে, তারাও মোটামুটি ছাত্র ভাই, পড়ালেখা রানিং আছে তাদের। কেউ বা আলিয়া মাদ্রাসাতে, আবার কেউ বা কলেজ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখলাম আমরা নরসিংদী টিমের ইসলামী ভাইদের পরিচয়। চলুন তারা এই নকআউট পর্বে কিভাবে অংশগ্রহণ করলেন, তাদের লাস্ট একটা পর্ব আমরা দেখে নিই। গাজীপুর টিম এবং এদিকে আছে নরসিংদী টিম। প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। কিয়ামতের দিন কোন সাহাবীকে ইমামুল উলামা বলা হবে? হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। উত্তর সঠিক হয়েছে। নরসিংদীর ইসলামী ভাই আপনাদের কাছে। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে পায়ে হেঁটে কয়বার হজ করছেন? সময় শুরু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 25 বার পায়ে হেঁটে হজ করেছিলেন। উত্তর সঠিক হয়েছে। আপনি অপশন নিয়েছেন খোলাফায়ে রাশিদিন। আপনার জন্য প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়সে ইন্তেকাল করেন? 82 বছর। আর আমার কাছে উত্তর আছে 63 বছর বয়সে। গাজীপুরের টিম দ্বারা সর্বপ্রথম ভুল। ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআনে পাকে ইদ্রিস আলাইহিস সালামের নাম 17 বার এসেছে। ভুল। সাইয়েদনা গাউসে পাক রহমাতুল্লাহি তাআলার নাম আব্দুল কাদের। সঠিক।
কোরআনে পাকে সালেহ আলাইহিস সালামের নাম 9 বার এসেছে। সঠিক। সঠিক আর ভুল বলে নরসিংদীর ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। গাজীপুরের টিম 35 নাম্বার আর নরসিংদীর টিম 44 নাম্বার। তার মানে দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে নরসিংদী টিমের বিজয় হয়েছে। জি, প্রত্যেককেই এই নকআউট পর্বে আসার জন্য 2-1 বার মোকাবেলা করতে হয়েছে। জি দর্শক শ্রোতা, নকআউট পর্ব নয়, প্রথম রাউন্ডে আসতে হলো সবাইকে পরীক্ষা দিয়ে আসতে হয়। এমনিতেই কেউ নকআউট পর্বে আসতে পারে না। আবার নকআউট পর্ব থেকে পরীক্ষায় পাশ করে, অর্থাৎ এই মঞ্চে আসার পরে তাকে জিততে হবে, তাকে বিজয় হতে হবে, তারপরে সে যেতে পারবে কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনালে যারা জিতবে তারা যাবে সেমিফাইনালে। এটাই স্বাভাবিক। এখানে কেউ কারো চেহারা দেখে ডাকে না, কেউ কারো কথা শুনে এখানে আসে না। এখানে আসতে হলে হাজার হাজার প্রশ্ন মুখস্থ করে তাদেরকে এখানে আসতে হয়। চলুন একবার স্ক্রিনে আমরা আজকের সেগমেন্টগুলো দেখে নেই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। দর্শক, টোটাল 6টি সেগমেন্ট আজকের প্রোগ্রামে। শুনেন এই সেগমেন্টগুলো কিভাবে হবে। জ্ঞানী আলো এই সেগমেন্টটি প্রত্যেক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। আর প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাবেন 25 সেকেন্ড সময়। সঠিক উত্তর দিলে প্রতিটি সঠিক উত্তরে পাবেন 2 নাম্বার করে। ইশকের ধ্বনি এই সেগমেন্টে প্রতি টিমকে 3টি করে কালাম থেকে প্রশ্ন করা হবে। আর উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 25 সেকেন্ড। সঠিক উত্তরে পাবেন 2 নাম্বার। তৃতীয় সেগমেন্ট আপনার পছন্দ। ইসলামী ভাইদেরকে নিজের পছন্দ জিজ্ঞাসা করা হবে। 4টি অপশন দেওয়া হবে। সে যে অপশন পছন্দ করবে ওই অপশন থেকে তাকে প্রশ্ন করা হবে। সময় পাবে উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড। আর সঠিক উত্তরের জন্য টিম পাবে 1 নাম্বার। 4 নাম্বার সেগমেন্ট চলতে হবে একা। সকল ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। আর একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময় পাবে। সঠিক উত্তরে 1 নাম্বার করে রয়েছে, অর্থাৎ 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তার টিম পেয়ে যাবে 5 নাম্বার। আর 5 নাম্বার সেগমেন্ট হলো আত্মীয়তার সম্পর্ক। স্ক্রিনে তাদেরকে একটি প্রশ্ন দেখানো হবে। আর এই প্রশ্ন যতক্ষণ পর্যন্ত পড়তে সময় লাগবে, আমি এখান থেকে ওই প্রশ্নটি পড়তে যতটুকু সময় লাগবে ততটুকু সময় তারা পাবে। এরপর তাদের টাইমার শুরু হয়ে যাবে। 25 সেকেন্ডের মধ্যে ওই আত্মীয়র সম্পর্ক খুঁজে তাদেরকে বের করতে হবে এবং উত্তর দিতে হবে। আর যদি 25 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে পারে তার টিম প্রতিটি প্রশ্নের জন্য পেয়ে যাবে 2 নাম্বার। সর্বশেষ এবং 6 নাম্বার সেগমেন্ট দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। বেল বাটন প্রেসের মাধ্যমে তাদের উত্তর দিতে হবে। বেল বাটন যারা প্রেস করবে তারাই উত্তর দিবে। আর সঠিক উত্তরের জন্য আছে 2 নাম্বার। বেল বাটন প্রেসের পরে সময় পাবে মাত্র 25 সেকেন্ড। আর যদি কোনো ব্যক্তি, কোনো ইসলামী ভাই, কোনো টিম বেল বাটন প্রেস করলো আর উত্তর দিতে পারলো না বা ভুল দিল, তবে তার টিমের 2 নাম্বার মাইনাস হয়ে যাবে পূর্বের নাম্বার থেকে। দর্শক, এভাবেই আমাদের এই প্রোগ্রাম সাজানো হয়েছে। শুধু একটা সেগমেন্ট, প্রথম রাউন্ড থেকে এই নকআউট পর্বে একটা সেগমেন্ট বাড়ানো হয়েছে, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক। এই সেগমেন্টের কোনো প্রশ্ন তাদেরকে দেওয়া হয়নি। স্ট্যান্ড বাই এখানে প্রশ্ন দেখানো হবে আর তাদের 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। এর নাম জ্ঞান পরীক্ষা। চলুন প্রথম সেগমেন্ট শুরু করা যাক। জ্ঞানী আলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, মুর্শিদের প্রেম যে জি, জ্ঞানী আলোয় সেগমেন্ট শুরু করতে চাই। যেহেতু আমার হাতের ডান দিকে ঢাকা দক্ষিণ আছেন, আপনাদের থেকে শুরু করব জ্ঞানী আলোয় সেগমেন্ট। প্রথম প্রশ্ন ঢাকা দক্ষিণের জন্য। 5টি করে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দেন আপনার টিম পাবে 10 নাম্বার। আর যদি কোনো ভুল করতে চান, ভুল করতে পারেন, সেই ভুলের জন্য কোনো নাম্বার আপনাদের প্লাস হবে না, আর না নাম্বার কোনো মাইনাস হবে। শুরু করছি ঢাকার টিম থেকে। আপনাদের জন্য সর্বপ্রথম প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় কুবা নামক স্থানে কোন সৌভাগ্যবান সাহাবীর বাড়িতে অবস্থান করেছিলেন? সময় শুরু। কুলসুম বিন হিদাম। কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ। নরসিংদী টিম, আপনাদের জন্য জ্ঞানী আলো এই সেগমেন্টের প্রথম প্রশ্ন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইকে কেমন শ্রদ্ধা করতেন? সময় শুরু। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় ভাইকে এমন সম্মান করতেন যে তিনি নেক আমলে তার বড় ভাই থেকে অগ্রগতি হয়ে যাবেন, এটা তিনি পছন্দ করতেন না, বরং তার ভাইকে তা আগে করার জন্য তিনি তাকে দিতেন। বরং তার ভাইকে আগে করার সুযোগ দিতেন। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, লম্বা একটি বাণী ছিল, তারপরেও সুন্দর মতোই উত্তর দিয়েছেন। আবারও ফিরে আসছে ঢাকা দক্ষিণ। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, হজে যে সকল স্তম্ভের উপর পাথর নিক্ষেপ করা হয় সেগুলোকে কি বলে? সময় শুরু। জামরাত।
জি, জামারাত বলা হয়, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হজে যাওয়ার তৌফিক দিক এবং যে বিষয়গুলো আলোচনা হচ্ছে এগুলোর জন্য নিজ চোখে সেখানে আমরা দেখতে পারি। আল্লাহ কবুল করুক। যাব নরসিংদীর টিম আবারও দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। হজ উমরা পালনের মাথা মুন্ডনকে আরবিতে কি বলা হয়? হলক। হলক বলা হয়, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, মনে হচ্ছে প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই রেডি, সেট করা আছে কম্পিউটারে, শুধু একমাত্র বাটন প্রেস করবে আর প্রশ্নগুলো বের হয়ে যাবে। এত দ্রুত কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তর? 3 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। ঢাকা দক্ষিণ, মুসলমানকে খুশি করার ফজিলত কি? সময় শুরু। জি, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ ইবাদতের পর আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে অপর মুসলমানের মন খুশি করা। সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো মুসলমানকে খুশি করা। উত্তর সঠিক হয়েছে। জি, আসবো নরসিংদী টিমের কাছে। 3 নম্বর প্রশ্ন। কিয়ামতের দিন কোন বিষয়টি মানুষের চেহারা উজ্জ্বল করবে? সময় শুরু। এমন কোন বিষয়? আল্লাহ, 17, 16। যে ব্যক্তি তার অপর মুসলমানের ভাইয়ের দুঃখের সময় পাশে দাঁড়িয়েছিল বা সমবেদনা জানিয়েছিল, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন তার চেহারাকে উজ্জ্বল করবে। জি, বিপদ তার সংশ্লিষ্ট ব্যক্তির চেহারা সেদিন উজ্জ্বল করবে যেদিন অন্যদের চেহারা অনুজ্জ্বল থাকবে। তার মানে নরসিংদী টিম থেকে এই প্রথমবার এই সেগমেন্টে ভুল হলো, কোনো নাম্বার অ্যাড হচ্ছে না। আবারও ফিরছি ঢাকা টিমের কাছে আপনাদের জন্য। 4 নম্বর প্রশ্ন। নম্রতার ব্যাপারে হাদিসে পাকে কি এসেছে? সময় শুরু। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। যে নম্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, দর্শক আবারও ফিরছি নরসিংদী টিমের কাছে। প্রশ্ন আপনাদের জন্য। যা মুমিনকে সন্দেহে ফেলে সেই বিষয় করণীয় কি? সময় শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয় মুমিনকে সন্দেহের মধ্যে ফেলে ওই বিষয় পরিহার করা এবং যে বিষয়ে সন্দেহ থাকে না তা অনুসরণ করা। আর যাতে সন্দেহ নেই তা অবলম্বন করো। অর্থাৎ উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও ঢাকা টিমের কাছে আপনাদের। 5 নম্বর প্রশ্ন, এই সেগমেন্টের শেষ প্রশ্ন। চাইলে উত্তর সঠিক দিয়ে 10 নম্বর অর্জন করতে পারেন, আর যদি ভুল উত্তর দেন 8 নম্বরে আপনাদের এই সেগমেন্ট লক হয়ে যাবে। প্রশ্ন 5 নম্বর। সহিহ মুসলিম শরীফের সংকলনকারীর নাম কি? সময় শুরু। মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি রাহমাতুল্লাহ। মুসলিম বিন হাজ্জাজ কুশাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। উত্তর সঠিক হয়েছে। জি, আপনাদের জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। আত্মার কাকে বলা হয়? যে ব্যক্তি আতর বিক্রেতাকে আরবিতে আত্মার বলা হয়। আতর বিক্রেতাকে আরবিতে আত্মার বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো পরিপূর্ণ হলো, কমপ্লিট হলো। একবার যাবো স্কোরবোর্ড দেখার জন্য, দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলেন। বোঝের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে। ঢাকা দক্ষিণ 10 নম্বর, নরসিংদী 8 নম্বর। আমি উভয় পক্ষ থেকেই একটা কথা বলবো, অনেক সময় এই 2 নাম্বার বিপদের সময় অনেক কাজে আসে, অনেক কাজে আসে। 2 নাম্বার অনেক কাজে আসে। আর এক দিক থেকে বলবো 2 নাম্বার এগিয়ে যাওয়া এর মানে এটা না আমরা জিতে গেলাম। উভয় টিমকে এখনো অনেক সময় আছে, অনেক কাজ বাকি আছে, অনেক নম্বর নেওয়া বাকি আছে। সতর্কতার সাথে সুন্দর মতো সেগমেন্টগুলো কমপ্লিট করেন। এক টিমকে তো হারতেই হবে, কিন্তু এক আছে না কি, আমি 18-20 পরাজিত হলাম, আর এক হলো 19-20 পরাজিত। দুঃখ থাকলেও এখানে একটা দুঃখ থাকে না, মাত্র 1 নম্বরের ব্যবধান। যাই হোক, চেষ্টা করেন উভয় টিম, আশা করি খুব সুন্দর হবে। লিয়াকত ভাইয়ের কাছে আসতে চাই একবার। জি, আজকের প্রোগ্রামে নরসিংদী থেকে বলতে পারি আমরা আলিমে দিন, আলিয়া মাদ্রাসার ছাত্র, আর একদিকেও আলিমে দিন মাদানী ইসলামী ভাই। মাত্র কয়েক মাস বাকি আছে, এরা ফারিক হবে। এদের মধ্যে যে এক চেষ্টা, এই পর্যায়ে এসেও একটা চেষ্টা যে আমাকে কিছু একটা করা দরকার, যে কোনো মাধ্যমে মদিনার টিকিট পেয়ে যাই আমি, বা যাওয়া যেন নসিব হয়ে যায়। এদের সান্ত্বনা যদি কোনো কথা থাকে আপনার কাছে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कहा का मनसब कहा की दौलत, कसम खुदा की है ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। माशाल्लाह, ওনারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই পর্যন্ত পৌঁছেছে এবং আরও কষ্ট করছে। যেমন আমি
নরসিংদীর ইসলামী ভাইদেরকে যখন দেখলাম যে একটা প্রশ্ন না পারার কারণে ওনাদের চেহারা একটু মলিন হয়ে যাচ্ছে, তো আসলে এটা মদিনায় যাওয়ার যে আশা আকাঙ্ক্ষা ওনাদেরকে বেকুল করে তুলছে যে এক পয়েন্টও যাতে মাইনাস না হয়। অথচ দেখেন ওনারা প্রায় সবাই কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। জি জি জি। অর্থাৎ এমন না যে কোনো একটা প্রশ্ন তাদের জানা নেই, পড়েছে, জানা আছে, কিন্তু এত বেশি নার্ভাসনেস, এত বেশি ওনাদের মধ্যে মদিনায় যাওয়ার তারাপ না এটা কাজ করতেছে যে হয়তোবা জানার প্রশ্ন ভুল করে ফেলছে। জি। তো আসলে সর্বশেষ কথা ওইটাই যে মদিনায় সেই যাবে যাকে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিবে। আল্লাহ আল্লাহ। আসলে অনেক অর্থবান, অনেক সম্পদশালী ব্যক্তি আপনি দেখেন জাকির ভাই, আপনার আশেপাশেও আছে, আমার আশেপাশেও আছে, অনেক অনেক অনেকে আছে। প্রতি মাসে যেতে পারে, প্রতি মাস যেতে পারে, প্রতি সপ্তাহেও যেতে পারে, এমন অনেক আশিকের রসুল আছে। তো হজও অনেকের উপর ফরজ হয়েছে কিন্তু হজ করছে না। মদিনায় যাওয়ার কোনো ধ্যান ধারণাই তাদের নেই। তো এটা তো দাওয়াত ইসলামীর একটা মহল পেয়েছি আমরা। দেখুন না, এই প্রতিযোগিতার আগেও যখন দাওয়াত ইসলামীর মহলে এসেছি, নাচ শুনলেই আমরা মদিনায় যাওয়ার জন্য ছটফট করতে থাকতাম। তো এই পরীক্ষা বা এই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানটা আমাদের ব্যাকুলতা আরো বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যে কখন আমরা এই প্রতিযোগিতায় বিজয়ী হব আর আমাদের নাম এলান হবে যে আমরা জিতে গিয়েছি, আমরাই মদিনায় যাচ্ছি। তো আল্লাহ করিম বাস আমাদের সবাইকে, আমি আগেও একটি পর্বে বলেছি যে আসলে এখানে হয়তো বা যে কোনো একটা টিম যাবে কিন্তু সবাই যেতে পারবে না, কিন্তু কিছু না কিছু হাসিল তো করে যাচ্ছে, ইলমে দিন হাসিল করে যাচ্ছে। এমন অনেকে দেখছি যে মাশাআল্লাহ অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা আসতেছে, তো যাদের হয়তো বা এই বেসিক অনেক ধ্যান বা বেসিক জ্ঞানগুলো ছিল না। তো এই পরীক্ষার পারপাসে বা এই পরীক্ষার কারণে অনেক প্রশ্ন তাদের এখন জানা হয়ে যাচ্ছে। তো এটাও একটা ইলমের খাজানা, এই অনুষ্ঠানের মাধ্যমে মাশাআল্লাহ ইলমে দিন অর্জন হচ্ছে। তো আমি বলবো আল্লাহ পাক এই অনুষ্ঠানকে আজীবন যাতে এটা চলতে থাকে সেই দোয়াই করি। এবং জাকির ভাই মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে আরও খিদমত দিক। এবং মাদানী চ্যানেলের দর্শক যারা দেখছেন ওনাদেরকে বলবো যে মদিনায় যাওয়ার বেকুলতা বাড়িয়ে দিই অন্তরের মধ্যে, ইনশাল্লাহ একদিন কাজে চলে আসবে। আমিন আমিন, আল্লাহ কবুল করুক। আপনি যেটা শুরুতেই কথা শুরু করলেন যে অর্থ থাকার পরেও মানুষ মদিনায় যেতে পারে না, কিন্তু মানুষের কাছে অর্থ নাই, তারও যাওয়ার এক চিন্তা ভাবনা থাকে। যে কতবারই হাকিকত তো এটাই, মদিনায় থেকেও তো রওজায় যেতে পারে না, মদিনায় থেকেও কিন্তু রওজায় যেতে পারে না, এমন অনেক মানুষ আছে। আমি যখন গেলাম মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ তাআলার দয়ায়, তখন দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমা বৃহস্পতিবার, ওখানে গেলাম। যেহেতু দাওয়াত ইসলামীওয়ালা বৃহস্পতিবার আসলে ইজতেমার কথা মনে পড়ে যেখানে থাকি না কেন। তো সাপ্তাহিক ইজতেমাতে যাওয়াতে রুকনিসুরা বয়ান করতেছিলেন ইশকে মোহাব্বতের কথাই, মদিনার কথাই। তো জিজ্ঞাসা করলেন, আপনারা যারা এখানে আছেন প্রায় মদিনাবাসী, অর্থাৎ মদিনাতেই থাকেন আপনারা, বলেন তো লাস্ট কবে মদিনায় গেছেন, অর্থাৎ মসজিদে নববীতে গেছেন? আমার মানে এমন লাগছে না এটা, আমার দেখলাম যে সব বেকুব হয়ে গেছে, যে এমন প্রশ্ন করবে কেউ বুঝতে পারে নাই। মদিনায় থেকে কবে লাস্ট মসজিদে নববীতে গেছে মনে নাই। তো মদিনায় থেকেও মসজিদে নববীতে যাওয়ার সুযোগ অনেকের হয় না। আবার এমনও মানুষ মদিনাতে পেয়েছি যিনি প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার, না আসলে তার ভালোই লাগে না। ব্যবসা বাণিজ্য আছে, তারপরে সকালে একবার আসতেছে আর সন্ধ্যা একবার। একা আশিক রসুলের গাড়িতে বসছিলাম আমি, উনি প্রায় সময় আমাকে নিয়ে ঘুরতো, মদিনাতুল মুনাওয়ারার বিভিন্ন জায়গায় নিয়ে যেত। ওনাকে দেখতাম, লিয়াকত ভাই, সবুজ গম্বুজের যে ইয়াটা আছে, গম্বুজটা যে আছে, এটা মদিনা শরীফের সাইড এরিয়া দিয়ে যখন যাওয়া হয় ফ্লাইওভার দিয়া, এক এলাকা দিয়ে, এক জায়গা দিয়ে পুরা বিল্ডিংয়ের ফাঁক, মানে বিল্ডিংয়ের ফাঁকা দিয়ে, দুই পাশে বিল্ডিং ফাঁকা দিয়ে সবুজ গম্বুজটা দেখা যায় ফ্লাইওভারে গাড়ি উঠলে। যতবার এই ফ্লাইওভার দিয়ে যেতাম ততবার ওই আশিক রসুল এখানে গাড়ি থামিয়ে দুরুদ ও সালাম পাঠ করে এরপর আবার এখান থেকে গাড়ি। এমনও মানুষ আবার মদিনাতে আছে। তো জাকির ভাই, এখানে আরেকটা বিষয় যে মাশাআল্লাহ আমরা তো আদবের কথা বলছি, মহব্বতের কথা বলছি, এখন অনেক হতবাগ আপনি দেখেছেন, আমিও দেখেছি, সেখানে গিয়ে আদবের খেয়াল করে, আদবের খেলাফ। তো আদব হচ্ছে সেখানে কদম কদমে আদবের রক্ষা করার ব্যাপারে আমিরুল সুন্নাত আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। তো আমি অনুরোধ করবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই ভবিষ্যতে যাবেন বা এখান থেকেও হয়তো বা কোনো এক টিম যাবেন, তো সেখানে গিয়ে আসলে আদবটাই হচ্ছে মেইন। সেখানে অনেকেই যাচ্ছে, আদবের কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেবেন। রাইট রাইট। বারবার আসা যাওয়ার একটা উত্তম মাধ্যম হলো সেখানে গিয়ে আদব রক্ষা করা। আরেকটি কথা আমরা লিয়াকত ভাই চমৎকার বলেছেন, প্রতি বছর হবে কিনা সেটা মাদানী চ্যানেল মজলিস সিদ্ধান্ত নিবে। এবছরের কথা বলবো যে এই প্রোগ্রামে যে আয়োজনে যে খরচ, এই খরচ মাদানী চ্যানেলের দর্শকের পক্ষ থেকেই, ঠিক আছে না? এর আগেও আজ পর্যন্ত
আল্লাহ তাআলার দয়া আজ পর্যন্ত মাদানী চ্যানেলে যে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এখন পর্যন্ত টাকার জন্য কোনো কাজ আটকে নাই, বন্ধ নাই, প্রত্যেকটা কাজ চলছে এবং দর্শক শ্রোতা দিচ্ছে। বা দেখেন বছরে একবার টেলিথন, এর মধ্যে মাদানী চ্যানেলকে যেভাবে দেয় বা মাদানী চ্যানেলের মাধ্যমে যেভাবে আসে আল্লাহ তাআলার দয়া, এবং মাদানী চ্যানেলের প্রতি মাসিক যে খরচটা আছে তাও দর্শকের পক্ষ থেকে। আশা করি এই প্রোগ্রামে যে খরচ আছে এটাও দর্শকের পক্ষ থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কাভারেজ হয়ে যাবে। যাব আরও একটি সেগমেন্টের দিকে, ইশকের ধ্বনি। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্টে উভয় টিমকে তিনটি করে প্রশ্ন করা হয়, আর এক একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ উত্তর দেওয়ার জন্য তাদের হাতে থাকে 25 সেকেন্ড। আর যদি সঠিক উত্তর দিতে পারেন তবে তাদের টিম প্রতিটা সঠিক উত্তরে 2 নাম্বার করে পায়, আর যদি উত্তর দিতে না পারেন তবে কোনো নাম্বার মাইনাস হয় না, এবং এই সেগমেন্টে তারা পরামর্শ করতে পারে। উভয় টিম অ্যাক্টিভ আছেন আশা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ইশকের ধ্বনি এই সেগমেন্টটি কালামের প্রশ্ন আপনাদেরকে, আর নাতখা ইসলাম ভাইও অ্যাক্টিভ আছে আশা করি। শুরু করব এই সেগমেন্ট ইশকের ধ্বনি ঢাকা দক্ষিণ এই টিমের মাধ্যমেই, অর্থাৎ আপনাদের থেকেই প্রশ্ন শুরু করতে চাই। আমি প্রথম লাইন বলবো, আপনাদেরকে দ্বিতীয় লাইন বলতে হবে। তেলাওয়াত ইবাদত করার দাও সদিচ্ছা, এর পরের লাইন কি হবে? সময় শুরু। উযু থাকে যেন সদা ইয়া ইলাহি, অজু থাকে যেন সদা ইয়া ইলাহি, উত্তর সঠিক হয়েছে। ইবাদত করার দাও সদিচ্ছা, তেলাওয়াত ইবাদত করার দাও সদিচ্ছা, ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি, ওযু থাকে যেন সদা ইয়া ইলাহি। আমিন আমিন আমিন। আল্লাহ চায় কি সবসময় আমরা অজু অবস্থায় থাকি। কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নাত নামাজের হাকামের মধ্যে সবসময় অজু থাকার ব্যাপারে চমৎকার তথ্য দিয়েছেন, চমৎকার তথ্য লিখেছেন। সবসময় অজু অবস্থায় থাকা ইমানের সাথে ইন্তেকাল হওয়ারও প্রমাণ রয়েছে কিতাবের মধ্যে। যাব নরসিংদী টিমের কাছে, আপনাদের এই সেগমেন্ট অর্থাৎ ইশকের ধ্বনির প্রথম প্রশ্ন আপনাদের জন্য। আমি আবারও প্রথম লাইন পড়বো, আপনাদেরকে দ্বিতীয় লাইন করতে হবে। নেকির দাওয়াতে যেন না হয় নিরদম্য, এর পরের লাইন কি হবে? কাফেলার শৌখিন বানাও ইয়া ইলাহি, কাফেলার শৌখিন বানাও ইয়া ইলাহি, উত্তর সঠিক হয়েছে। নেকির দাওয়াতে যেন না হয় নিরুদম, নেকির দাওয়াতে যেন না হয় নিরুদম, কাফেলার শৌখিন বানাও ইয়া ইলাহি, কাফেলার শৌখিন বানাও ইয়া ইলাহি। আমিন আমিন আমিন। আবারও আসবো ঢাকা টিমের কাছে, আপনাদের দ্বিতীয় প্রশ্ন। আমি দ্বিতীয় লাইন পড়বো, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এর আগের লাইন কি হবে? সময় শুরু। পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, পানির অভাব যখন ভাবে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে, উত্তর সঠিক হয়েছে। পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, সবার প্রতি দৃষ্টি রহমতের, সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, চমৎকার কালাম শুনতেছিলাম। আবারও ফিরবো নরসিংদী টিমের কাছে, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। মুলতাজাম ও জমজমের কুয়া, এর পরের লাইন কি হবে? খুদার রহমত নাজিল হয় সেটা, খোদার রহমত নাজিল হয় সেটা, উত্তর সঠিক হয়েছে। মুলতাজাম ও জমজমের কুয়া, মুলতাজাম ও জমজমের কুয়া, মুলতাজাম ও জমজমের কুয়া, খোদার রহমত নাজিল হয় সেথায়, খোদার রহমত
সুবহানাল্লাহ। জি, ঢাকা দক্ষিণ, আপনাদের সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্ট ইশকের ধ্বনি। আমি প্রথম লাইন পড়বো, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। বাব ও মিজাব হাজরে আসওয়াদ। খোদার রহমত নাজিল হয় সেথা। খোদার রহমত নাজিল হয় সেটা উত্তর সঠিক হয়েছে। বাবো মিজাব হাজরে আসওয়াদ, বাবো মিজাব হাজরে আসওয়াদ, বাবো মিজাব হাজরে আসওয়াদ। খোদার রহমত নাজিল হয় সেথায়, খোদার রহমত নাজিল হয় সেথায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নরসিংদী টিম, সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য। আমি পড়ছি প্রথম লাইন, দ্বিতীয় লাইন শোনাতে হবে। রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায়। এর পরের লাইন কি? সময় শুরু। 14, 13, 12। সময় যাচ্ছে, সময়ের মধ্যেই আসা দরকার। ক্ষমা করো আত্মার কামলা, দোহাই প্রিয় নবীর খোদা, যিনি শ্রেষ্ঠ সকল নবীদের, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আপনি দুই লাইনই বলছেন, কিন্তু আমি তো প্রথম লাইন আপনাকে বলে দিয়েছি। রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায়, এটা প্রথম লাইন। আপনি যে প্রথম লাইনটা বলছেন ওটা আমার কাছে নেই। আপনি দুই লাইনই শুনেছেন আমাকে, কিন্তু ওইটা নেই আমার কাছে। রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায়, এর পরের লাইন শোনাতে হবে বলছিলাম। যে দর্শক শ্রোতা, টাইম ওভার হয়ে যাওয়াতে, উত্তর না দেওয়াতে নরসিংদী টিমের এই সেগমেন্টের এই প্রশ্নের নাম্বার অর্জন হলো না। দর্শক শ্রোতা, এই সেগমেন্টটি কমপ্লিট হলো। যাবো আরো একবার স্কোরবোর্ডের দিকে। যে দেখিয়ে দিন আমাদেরকে স্কোরবোর্ড কোন নাম্বার, কোন টিম কত নাম্বার পেল। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। যে ঢাকা দক্ষিণ 16 নাম্বার, নরসিংদী 12 নাম্বার, 4 নাম্বারের ব্যবধান দুই সেগমেন্টে। তারপরেও বলা যায় না, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক সেগমেন্ট বাকি আছে। দর্শক, শুরু করছি তৃতীয় সেগমেন্ট, আপনার পছন্দ। দিবে সকলে জবাব, দৃঢ় চিত্ত নিয়ে সামনে এগিয়ে চলো, আপনার পছন্দ এই সেগমেন্টটি উভয় টিমের ইসলামী ভাইদেরকে আলাদা আলাদাভাবে 4টি করে অপশন দেওয়া হবে। তারা যেটা পছন্দ করে ওই অপশন মোতাবেক তাকে প্রশ্ন করা হবে। আর সঠিক উত্তরের জন্য থাকবে 25 সেকেন্ড। আর উত্তর দিতে পারলে 1 নাম্বার তারা অর্জন করবে এক একটা প্রশ্নের জন্য। এই সেগমেন্টে কোনো পরামর্শ চলবে না, নিজের থেকেই অপশন চয়েস করতে হবে এবং নিজে থেকে উত্তর দিতে হবে, কোনো পরামর্শ ছাড়াই। শুরু করব আপনার পছন্দ সেগমেন্ট। আর ঢাকার টিম থেকে শুরু করতে চাই। সর্বপ্রথম যে ইসলামী ভাই আছেন আরাফাত হোসেন, আপনার জন্য অপশন আছে 4টি। খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি পছন্দ করেন আপনি? খোলাফায়ে রাশেদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন, ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জানাজা নামাজের ইমামতি কে করেছেন? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন করতে দেরি দর্শক, উত্তর বের হতে দেরি নয়। যে আসবো নরসিংদী টিমের সোহান ভাই, আপনার কাছে আপনার জন্য 4টি অপশন। খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন? খোলাফায়ে রাশেদিন। আপনি নিয়েছেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি সম্পর্ক? জামাতা ও চাচাতো ভাই। চাচাতো ভাই ও জামাতা, উত্তর সঠিক হয়েছে। দর্শক, যাব ঢাকার দ্বিতীয় ইসলামী ভাই আব্দুর রহিম, আপনার জন্য অপশন আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, মসজিদে কোবায় নামাজ পড়লে কিসের সওয়াব পাওয়া যায়? মকবুল হজের সওয়াব পাওয়া যায়। মকবুল হজের সওয়াব পাওয়া যায়। আর আমার কাছে লেখা একটি উমরা আর হজের সওয়াব পাওয়া যায়, উমরা বাদ দিয়ে দিচ্ছেন। জি, প্রশ্নর নাম্বারই 1, সেখানে ভুল হলে 2 নাম্বার থাকলে 1 নাম্বার দিতে পারতাম, কিন্তু যেহেতু নাম্বারই 1, এটার কোনো নাম্বার আপনার মিলবে না। যাবো আবারও নরসিংদী টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় ইসলাম ভাই সাইম ভাই, আপনার জন্য অপশন আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন? মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। আর আপনার জন্য প্রশ্ন, জান্নাতুল মাআলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্ত্রীর মাজার রয়েছে? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে। যাব ঢাকার তৃতীয় ইসলামী ভাই রফিকুল ইসলাম, আপনার জন্য অপশন
আপনি কোনটা নিবেন? মক্কা, মদিনা, খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া? মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। আপনার জন্য প্রশ্ন, সূরা তাওবার 40 নং আয়াতে কোন গুহার কথা রয়েছে? সাউর গুহা। সাউর গুহার কথা উল্লেখ রয়েছে, উত্তর সঠিক হয়েছে। দর্শক, যাব নরসিংদীর তামজিদ ভাইয়ের কাছে। সর্বশেষ ইসলামী ভাই, আপনি কোনটা পছন্দ করবেন, আম্বিয়া ইকরাম নাকি মদিনা? আম্বিয়া ইকরাম। আপনি নিয়েছেন আম্বিয়া ইকরাম। আর আপনার জন্য প্রশ্ন, হযরত নূহ আলাইহিস সালামের দাদাজান কে ছিলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, আবারও একটি সেগমেন্ট আমরা পরিপূর্ণ করলাম, কমপ্লিট করলাম, কিন্তু কিছুটা পরিবর্তন নাম্বারের মধ্যে এসেছে, অর্থাৎ কোন এক ইসলামী ভাই ভুল করেছিল। দেখবো একবার স্কোরবোর্ড কোন টিম কত নাম্বার পেলে। আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে এসেছে। ঢাকা দক্ষিণ 18 নম্বর আর নরসিংদী 15 নম্বর। আবার মোটামুটি কাছাকাছি চলে আসছে দর্শক এই সেগমেন্টে, কিন্তু এখন আর কোনো সেগমেন্ট নয়, এখন নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। উভয় টিমকে বলবো আপনারা সামনে চলে আসুন। নাতখা ইসলামী ভাইও আসুন, লিয়াকত ভাইও আসুন, আমাদেরকে কালাম শোনাবে নাতখা ইসলামী ভাই। আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আমল বা ইবাদত বা রসুলের জিকির যেখানে হৃদয়ের প্রশান্তি, চোখের প্রশান্তি এবং যদি বলি দুনিয়ার প্রশান্তি, আখেরাতের প্রশান্তি আমার নবীর প্রশংসায় রয়েছে। যারাই প্রশংসা করছে তারাই নিজেদের অন্তরকে শীতল করছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায়। কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায়। বলবো এসে তব দারে দুঃখ আমার নবী তোমারে। বলবো এসে তব দারে দুঃখ আমার নবী তোমারে। প্রিয় নবী যদি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী যদি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায়। কতই হাজি প্রিয় মদিনায় ও গো নবী যায় চলে যায়। কতই
খোদার দোহাই দিলাম তোমায় ডাকো তব প্রিয় মদিনায় খোদার দোহাই দিলাম তোমায় ডাকো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায় জলে ভেজা নয়ন আমার কাঁদিয়া আমি বিরহে তোমার জলে ভেজা নয়ন আমার কাঁদিয়া আমি বিরহে তোমার জলে ভেজা নয়ন আমার কাঁদিয়া আমি বিরহে তোমার দয়াল নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় দয়াল নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনা। আমিন আমিন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ডাকে তো আর কোনো বাধাই থাকে না ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এই প্রোগ্রাম, এই অনুষ্ঠান, প্রতিযোগিতা তো একটা দুনিয়ার সিস্টেম না, হয়তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক আসলে আমি অনেক এরকমের রয়েছে ঘটনা পাওয়া যায়, দেখা যায়, শোনা যায়, কিছু নাই তারপরও মদিনাতে চলে যায়। সব কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার ইশারা। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আশিকদেরকেও আমার নবী তার দরবারে একদিন ডেকে নেবে। দর্শক, সময় হয়েছে আমলের পর্যবেক্ষণ, নেক আমল রিসালা পূরণ করার। কামরুজ্জামান মাদানী ভাই সবার কাছে নেক আমল রিসালা পৌঁছে দিন। নেক আমল রিসালা দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন প্রতিদিন দেখছেন আপনারা যে আমরা নেক আমল রিসালা পূরণ করছি, চাইলে আপনারাও নিজের ঘরে বসে নেক আমল রিসালা পূরণ করতে পারেন, কেউ মোবাইলের মাধ্যমে অথবা নেক আমল রিসালা PDF যে আছে এর মাধ্যমে আপনি চাইলে পূরণ করতে পারেন। মোবাইলের মাধ্যমে করা সহজ, এটাও আছে। নেক আমল রিসালা অ্যাপ্লিকেশন যদি আপনি ডাউনলোড করেন তো প্রতিদিন সেখানে মোবাইলেই পূরণ করে মাস শেষে নিজের জিম্মাদারকে আপনি ফরওয়ার্ড করে দিতে পারবেন। চলুন আমরা প্রতিদিনের যে 56টি নেক আমল রয়েছে তা পূরণ করে নিই। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? নাম্বার 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়ে বা শুনিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ঈমান থেকে অনুবাদ শুনেছেন? 7, ওয়াজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিগ্রন্থ রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কোনো পুস্তিকা, রিসালা বা পড়া শুনিয়েছেন? 13, আজান ইকামত জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মারা থেকে বাঁচার চেষ্টা করেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, একমুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন?
29 সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন। 30 মুসলমানদের সালাম দিয়েছেন। 31 সুন্নতের উপর আমল করেছেন। 32 জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন। 33 তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়েছেন। 34 আওয়াবিন ইশাক চাষ নামাজ পড়েছেন। 35 আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন। 36 একক প্রচেষ্টা করেছেন। 37 কারো কাছ থেকে জিনিস চাওয়া থেকে বেঁচেছেন। 38 মিথ্যা গীবত থেকে বেঁচেছেন। 39 মাদানী চ্যানেল দেখেছেন। 40 ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন। 41 ঋণ আদায় করেছেন। নাম্বার 42 আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ তো করেনি যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়। 43 পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন। 44 মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন। 45 তাফসির শুনেছেন। 46 বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন। 47 চক দোষ দিয়েছেন। 48 পিতামাতার জন্য দোয়া করেছেন। 49 অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন। 50 ট্রাফিক আইন মেনেছেন। 51 ইসলামী ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন। 52 মুখের গুনাহ থেকে বেঁচেছেন। 53 অহেতুক কথা থেকে বেঁচেছেন। 54 হাসি বিদ্যুৎ থেকে বেঁচেছেন। 55 পাগড়ি শরীফ বেঁধেছেন। 56 পিতামাতাকে সম্মান করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন এভাবে করে নিজের আমলের হিসাব করার, পর্যবেক্ষণ করার, আমলের মধ্যে যে দুর্বলতা রয়েছে তা সংশোধন করার এবং নতুন নতুন কিছু নতুন আমল বের করার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। উভয় টিমকে বলবো আপনারা নিজেদের আসনে চলে যান, আমরা প্রোগ্রামের বাকি সেগমেন্টগুলো পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শক চলুন আরও একবার আমরা আজকের প্রোগ্রামের স্কোরবোর্ডটা দেখে নিই, কোন টিমের কত নাম্বার আছে। ঢাকা দক্ষিণ 18 নম্বর আর নরসিংদী 15 নম্বর। কোনো ব্যাপার নয়, এখনো সুযোগ আছে সুন্দর মতো এই ঘাটতি, যে 3 নম্বরের ঘাটতি আছে, ঘাটতিকে ওঠার মতো, অর্থাৎ এখনো চান্স আছে। দর্শক শুরু করছি সেগমেন্ট, চলতে হবে একা। অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, অনুষ্ঠানের হাজারো। জি, চলতে হবে একা। এই সেগমেন্টটি একটু ভিন্নভাবে আমরা সাজিয়েছি। প্রতি পর্বে আপনারা দেখছেন প্রত্যেক ইসলামী ভাই দাঁড়িয়ে উত্তর দিবে এবং একজন ইসলামী ভাই নিজের স্থানও পরিবর্তন করে। আব্দুর রহিম ভাই আপনি চলে আসেন সাইম ভাইয়ের জায়গাতে, সাইম ভাই চলে যান আব্দুর রহিম ভাইয়ের জায়গাতে এবং সবাই দাঁড়িয়ে নিজের মাইককেও ঠিক করে নেন, যেভাবে দাঁড়িয়ে কথা বলতে হয় আর কথা বলতে সুবিধা হবে এভাবে। জি দর্শক শ্রোতা, চলতে হবে একা। এই সেগমেন্টে এক একজনকে 5টি করে প্রশ্ন করা হবে আর 5টি প্রশ্ন এমনভাবে করা হবে সময় পাবে 2 সেকেন্ড উত্তর দেওয়ার জন্য। এক একটা প্রশ্নের উত্তর দিতে 2 সেকেন্ড সময় পাবে আর 2 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে। যদি এর মধ্যে না দিতে পারে পরবর্তী প্রশ্ন শুরু হয়ে যাবে। আর যদি একটা প্রশ্নের উত্তর না দেন বা ভুল দেন তো 1 নম্বর কম, অর্থাৎ 4 নম্বর পাবে। 5টি থেকে 5 নম্বর থেকে 4 নম্বর পাবে। এভাবে করে সবাইকে 5-5টি করে প্রশ্ন করা হবে। শুরু করব ঢাকা দক্ষিণ টিম থেকে, অর্থাৎ আমাদের আরাফাত ভাই আপনার থেকেই শুরু করব। 5টি প্রশ্ন, উত্তর দেবেন শুধু সঠিক অথবা ভুল, 2টা শব্দের একটা বলবেন। সঠিক হলে সঠিক বলবেন, ভুল হলে ভুল বলবেন, যেটা আপনার মনে হয়। দর্শক শ্রোতা শুরু করছি, চলতে হবে একা। প্রশ্ন, কোরআনে পাকে হযরত মূসা আলাইহিস সালামের নাম 137 বার এসেছে। ভুল। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ 6 বছর বয়সে হয়েছিল। সঠিক। সাহাবায়ে কেরামের মধ্যে মাওলা আলী ও ওমরকে শাইখাইন বলা হয়। ভুল। 40 দিনের বেশি নখ রেখে দেয়া মাকরুহ তাহরিমি। সঠিক। বাহারে শরিয়াত 16 খণ্ড বিভক্ত। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক বলতে বলতে প্রথম ইসলামী ভাই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। যাব সোহান ভাই নরসিংদীর, আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। শুরু করছি প্রশ্ন, কোরআনে পাকে হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম 14 বার এসেছে। মুজাহিদদের মাঝে ইমাম বুখারী ও মুসলিমকে শাইখাইন বলা হয়। ভুল। বদর যুদ্ধে শহীদদের সংখ্যা 14 জন ছিল। সঠিক। উহুদ যুদ্ধে মুহররম মাসে সংঘটিত হয়। ভুল। রোজা ফরজ হয় 2য় হিজরিতে। সঠিক। ভুল আর সঠিক বলে নরসিংদীর প্রথম ইসলামী ভাই আবারও 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব ঢাকার প্রতিযোগী আমাদের আব্দুর রহিম ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। আর 2-4টা ভুল করতে চাইলে তাও করতে পারেন। প্রশ্ন শুরু করলাম, কোরআনে পাকে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম 14 বার এসেছে। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন শাহজাদা ছিলেন। ভুল।
খাবার খাওয়ার পর কাগজে আঙ্গুল মোছা মাকরু। সঠিক। হাজী ফারুক রাজা আত্তারিকে তাজেদারে মাদানী নামাজ বলা হয়। ভুল। সুন্নতে গায়রে মুআক্কাদাকে সুনানে হুদা বলা হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঢাকার ইসলামী ভাই আবারও 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব নরসিংদীর সাইম ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম পাবে 5 নাম্বার। শুরু করছি। কোরআনে পাকে হযরত ইয়াসা আলাইহিস সালামের নাম 12 বার এসেছে। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন শাহজাদী ছিলেন। সঠিক। ঈদুল ফিতর 30 রমজান হয়। ভুল। মুজাদ্দিদ আল-ফিসানির প্রকৃত নাম শেখ আহমদ ফারুকি। সঠিক। নামাজকে মুমিনের অন্তর বলা হয়। ভুল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলে বলে 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাব ঢাকার সর্বশেষ ইসলাম ভাই রফিকুল ইসলাম ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তর আপনার টিম হয়ে যাবে, মানে 15 নাম্বার অর্জন করবে। আপনার উপরে টিমের ভরসা, দেখা যাক কি করেন আপনি। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি পয়লা শাবানুল মুআজ্জামে জন্মগ্রহণ করেন। ভুল। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ফারুক আজম। সঠিক। গোসলের সুন্নাত 3টি। ভুল। কোরআনে পাকে প্রিয় নবীর নাম 2 বার এসেছে। ভুল। 2 সেজদার মাঝখানে বসাকে জলসা বলা হয়। সঠিক। জি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আবারও ঢাকা টিম 5 নাম্বার অর্জন করলেন। যাব তামজিদ ভাইয়ের কাছে। তামজিদ ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন, শুরু করছি প্রশ্ন। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা উরুস মুবারক 11 জমাদুস সানিত উদযাপিত হয়। সঠিক। ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক। সঠিক। কোরআনে পাকে হারুন আলাইহিস সালামের নাম 22 বার এসেছে। ভুল। ওযুর ফরজ 4টি। সঠিক। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোকে জলসা বলা হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নরসিংদীর ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো। প্রথম প্রশ্ন ভুল উত্তর দেওয়ার কারণে 1 নাম্বার মাইনাস, তার মানে 4টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার কারণে নরসিংদীর টিম পেল আরো 4 নাম্বার। আল্লাহু আকবার, এতটাও সহজ না। ঘরে বসে যতটা সহজ মনে করলাম, যখন এই প্রোগ্রাম দেখে অনেকে এভাবে বলে আরে পারলো না কেন, এটা তো সহজ ছিল, এটা তো সহজ ছিল। একবার আপনি এসে দেখেন এখানে কতটা সহজ আর কতটা কঠিন। বলা যত সহজ হয়, কাজ করাটা তার চাইতেও 100 গুণ কঠিন হয়ে দাঁড়ায়। দেখবো আরো একবার স্কোরবোর্ড। জি কোন টিম কত নাম্বার পেল? ঢাকা 33 আর নরসিংদী 29। আমি তারপরও বলবো এটা শেষ নয়, আরো অনেক কিছু আছে। যে কোনো মুহূর্তে এই 4 নাম্বার পরিবর্তন হয়ে আবার ফিরে আসতে পারে। দেখা যাক, এমন আমার সাথে অনেকবার হয়েছে এই মঞ্চে। দর্শক, ফিরবো এবার আরেকটি সেগমেন্টের দিকে, আত্মীয়তার সম্পর্ক। দিবে সকলে জবাব, দৃঢ় চিত্ত নিয়ে সামনে গিয়ে চলো। জি সেগমেন্ট শুরু করার আগে উভয় টিমকে বলবো নিজের জায়গাতে আসুন। আব্দুর রহিম ভাই নিজের জায়গায় আসেন, আর সাইম ভাইও আপনি নিজের জায়গাতে আসেন। দর্শক শ্রোতা, আত্মীয়ের সম্পর্ক খুবই মজবুত সম্পর্ক, আর এ নিয়ে হাদিসে মোবারকার মধ্যে এবং কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা, হাদিসে মোবারকা, আত্মীয়ের সম্পর্ক মজবুত হওয়া দরকার এবং সুসম্পর্ক বজায় রাখা দরকার। যে যেমন সম্মান পাওয়ার ব্যক্তি, তাকে তেমন সম্মান দেওয়া উচিত। যে যতটুকু খোঁজ খবর রাখার মতো, তার ততটুকু খোঁজ খবর রাখা উচিত। আত্মীয়তার সম্পর্ক এই সেগমেন্টটি আমরা এভাবে করি, আপনাদের উভয় টিমকে 2টি প্রশ্ন করা হবে। 2টি প্রশ্নের আপনাদেরকে প্রশ্নটা স্ক্রিনে দেখানো হবে। যখন স্ক্রিনে আসবে আমি পড়বো, ওই 1 লাইন বা 2 লাইন যতটুকু প্রশ্ন হয়, পড়তে যতটুকু সময় লাগবে ততটুকু সময় এক্সট্রা পাবেন। পড়া শেষ, টাইমার শুরু হয়ে যাবে। টাইমার শুরু হয়ে গেলে 25 সেকেন্ডের মধ্যে আপনাকে আত্মীয় খুঁজে বের করে সুসম্পর্কটা বলে দিতে হবে যে আমার এটা হয়। উভয় টিমের জন্য প্রশ্নের জবাব দেওয়ার জন্য 25 সেকেন্ড, সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে। 2টি প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনার টিম পাবে 4 নাম্বার। শুরু করতে পারি? শুরু করব? রেডি আছেন? জি। সর্বপ্রথম ঢাকা টিমের জন্য আত্মীয়তার সম্পর্কের প্রথম প্রশ্ন দেখিয়ে দিন। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জি, আপনাদের জন্য অনেক ছোট দেখা যায় না। আপনার ফুফাতো ভাইয়ের, মামার, শ্বশুরের ছেলের একমাত্র বোন আপনার কি হয়? সময় কিন্তু চলছে আপনাদের। 19, 18, 17। আপনার ফুফাতো ভাইয়ের, মামার, শ্বশুরের ছেলের একমাত্র বোন আপনার কি হয়? আরো সময় আছে, ট্রাই করতে পারেন। সময় শেষ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উত্তর চেষ্টা করেছেন, একদম কাছে চলে গিয়েছেন। যে ব্যক্তির প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু ঘরে, তিনি বাইরে না।
তাকে কি করা হলো, ফুফাতো ভাইয়ের কাছে যাওয়ার কারণে অর্থাৎ ফুফাতো ভাইয়ের মাধ্যমে সম্পর্কটা ঘুরে আসার কারণে একটু দেরি হয়েছে। আর যেহেতু একমাত্র বলা হয়েছে খালা সম্পর্ক হবে না, এখানে মায়ের সম্পর্ক, উত্তরটা অ্যান্সারটা সঠিকভাবে না নেওয়ার কারণে তারা এই সেগমেন্টে এই প্রশ্নে কোনো নাম্বার তাদের অর্জন হবে না। যাব নরসিংদী টিমের প্রথম প্রশ্ন, আত্মীয়তার সম্পর্ক। স্ক্রিনের দিকে তাকান, কথা না বলে স্ক্রিনে দেখেন। জি, আপনাদের প্রশ্ন, আপনার আম্মার মামা শ্বশুরের ছেলের ফুফুর মেয়ের ছেলে আপনার কি হয়? সময় শুরু। দর্শক শ্রোতা হয়তো পৌঁছে গেছেন অনেকে, কি হয় আত্মীয় সম্পর্ক। আপনার আম্মার মামা শ্বশুরের ছেলের ফুফুর মেয়ের ছেলে আপনার কি হয়? আমার ফুফাতো ভাই। মাদানী চ্যানেলের দর্শক এখনো 8 সেকেন্ড বাকি আছে। উত্তর দিয়েছেন ফুফাতো ভাই, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কেমনে সম্ভব এত তাড়াতাড়ি? অর্থাৎ 25 সেকেন্ডের 8 সেকেন্ড বাকি থাকতেই উত্তরও খুঁজে নিলেন আর উত্তরও দিয়ে দিলেন। আবারও ফিরবো ঢাকার টিমের কাছে, তাদের দ্বিতীয় প্রশ্ন বাকি আছে, আত্মীয়তার সম্পর্ক। স্ক্রিনে দেখাবো? জি, স্ক্রিনে দেখিয়ে দিন। আপনাদের জন্য প্রশ্ন, আপনার ফুফুর শ্বশুরের একমাত্র ছেলের স্ত্রী বোনের মেয়ের ছেলে আপনার কি হয়? সময় শুরু। খালাতো ভাই। কিভাবে পৌঁছালেন আপনি? সময় এখনো বাকি আছে, চাইলে ঠিক করতে চাইলে ঠিক করতে পারেন। আত্মীয়তার ব্যাপারে তো আপনার ভালো অভিজ্ঞতা আছে। আল্লাহ, সময় কিন্তু ফুরাচ্ছে, চাইলে সহজ করে আবার সংশোধন করতে পারেন। এটাই। কিভাবে এটা গেলেন আপনি? আপনি বলছেন খালাতো ভাই, খালাতো ভাই। সময় তো শেষ, চান্স তো আর পাবেন। আমি তো 2-3 বার তার কাছে গেছিলাম যে আপনি চাইলে শুধরিয়ে নেন, কিন্তু শুধরায় নাই নিজেকে। আপনার ফুফুর শ্বশুরের একমাত্র ছেলে কি হয় আপনার? ফুফা হয়। একমাত্র ছেলের স্ত্রী বোনের মেয়ের ছেলে আপনার ভাগিনা হয় সম্পর্কে, খালাতো ভাই হতে যাবে কেন? আপনার ভাগিনা হয়। দর্শক, ঢাকা টিম আত্মীয়তার সম্পর্কে একটি প্রশ্নের উত্তর না দেওয়াতে কোনো নাম্বার তাদের প্লাস হলো না। যাব নরসিংদী টিমের কাছে, আপনাদের দ্বিতীয় প্রশ্ন। স্ক্রিনের দিকে তাকান। তোমরা লুফে নিতে খুবই সজাগ হয়ে তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো। আপনাদের জন্য প্রশ্ন এসেছে, আপনার বোনের শ্বশুরের মেয়ের একমাত্র ভাইয়ের ছেলের আম্মু আপনার কি হয়? চলো, এত দূর ঘুরে আসতে হবে। আপনার বোনের শ্বশুরের মেয়ের একমাত্র ভাইয়ের ছেলের আম্মু আপনার কি হয়? 13 সেকেন্ড। আপন বোন। হ্যাঁ, আপন বোন। হ্যাঁ, আপন বোন, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এর নাম জ্ঞান পরীক্ষা। কোন টিম কোন দিকে যায়, কোন সেগমেন্ট তাদেরকে আগে নিয়ে যায় আর কোন সেগমেন্ট তাদেরকে ঘরে নিয়ে যায় বলা যায় না। দর্শক শ্রোতা, এর নাম জ্ঞান পরীক্ষা। চলুন একবার ফাইনাল স্কোরবোর্ড দেখে নেই কোন টিমের কত নাম্বার অর্জন হলো। সকল নবীগণের ইলম হলো মিরাস, সকল নবীগণের খুঁজতে শিক্ষালয়ে মনে। হ্যাঁ, ঢাকা দক্ষিণ 33 নাম্বার, নরসিংদীও 33 নাম্বার। অর্থাৎ যতটা পিছিয়ে ছিল এখন বরাবর হয়ে গেছে। একটা চান্স ছিল ঢাকার, কিন্তু বরাবর হওয়াতে বলা যায় না। আগামী যে সেগমেন্ট আছে, বাকি একটা সেগমেন্ট, ওই সেগমেন্ট বলে দিবে আমাদেরকে কোন টিম কোয়ার্টার ফাইনালে যাবে আর কোন টিম দীর্ঘদিন সফরের পরে অর্থাৎ এই প্রোগ্রামের শেষ অংশে এসে তারা বিদায় নিবে, অর্থাৎ এই অনুষ্ঠান থেকে তারা বিদায় নিবে। দর্শক, শুরু করছি সর্বশেষ সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান, চলে এসেছে। যে দর্শক শ্রোতা, সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, এই সেগমেন্টে বেল বাটনের প্রেসের মাধ্যমে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। যে টিম বেল বাটন আগে প্রেস করবে ওই টিম উত্তর দিবে। যদি সঠিক উত্তর দিতে পারে তবে 2 নাম্বার প্লাস হবে তাদের স্কোরবোর্ডে। আর যদি উত্তর দিতে না পারে বা ভুল উত্তর দেয়, উভয় দিক থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। এই মুহূর্তে উভয় টিমের স্কোরবোর্ডে নাম্বার বরাবর আছে, অর্থাৎ 33 নাম্বার করে আছে। এখন যদি ঢাকা টিম 5 বার বেল বাটন প্রেস করে আর সঠিক উত্তর দেয় 10 নাম্বার পাবে।
আর যদি নরসিংদীর টিম 5 বার বেল বাটন প্রেস করে তারাও 10 নম্বর পাবে, আবারও বরাবর হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। একবার করে বেল বাটন আমরা চেক করে নেই। জি, সর্বপ্রথম রফিকুল ইসলাম ভাই ওকে আছে, আব্দুর রহিম ভাই ওকে, আরাফাত ভাই ওকে, সোহান ভাই ওকে, সাইম ভাই ওকে, তামজিদ ভাই সবার বেল বাটন ওকে আছে। যাবো এবার, সর্বপ্রথম আমার হাতে আছে প্রশ্ন। জি দর্শক শ্রোতা, শুরু করব দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন আমার হাতে, বেল বাটনে হাত রাখুন। ইমাম আহমদ বিন, জি বেল বাটন প্রেস করলেন। নরসিংদীর টিম আগে, প্রশ্ন আগে পুরো করতে হবে, তারপর উত্তর শুনবো। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ আলাইহি। জি একটা বললেই হয়েছে। জি প্রশ্ন পুরো করতে হবে, 9 সেকেন্ড বাকি, 8 7। তিনি কত হিজরিতে ইন্তেকাল করেছিলেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? 204 হিজরিতে। দর্শক যিনি প্রশ্ন করলেন তার প্রশ্ন আমার কাছে নেই আর উত্তর আমার কাছে নেই। আমার কাছে যে প্রশ্ন আছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় চুল মোবারক কোথায় রেখেছিলেন? আর এর উত্তর হলো জামার আস্তিনে সেলাই করে রেখেছিলেন। একবার নরসিংদীর টিমে প্রথম প্রশ্নেই ভুল করলো, বেল বাটন প্রেস করে উত্তর দিতে পারলেন না। কিন্তু এটা শেষ নয়, মাত্র 2 নম্বর মাইনাসে আছে, কিছু করার সুযোগ তো এখনো আছে। আরো 9টি প্রশ্ন আমার হাতে আছে, চাইলে অনেক কিছু করতে পারবে তারা। তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসবো আবারও প্রশ্নে, রিয়াকে। জি ঢাকার টিম এবার বেল বাটন আগে প্রেস করলেন। রিয়াকে কি বলে অভিহিত করা হয়েছে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? রিয়াকে ছোট শিরিক বলে অভিহিত করা হয়েছে। ছোট শিরিক বলে অভিহিত করা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। এই মুহূর্তে দর্শক কোনো এক টিম সঠিক উত্তর দেওয়া মানে অপর টিমের চেয়ে 4 নম্বরের ব্যবধান হয়ে যাওয়া। আল্লাহু আকবার। তারপরে সুযোগ নিতে পারবেন, এখনো অনেক কিছু আছে। যাব আমি কালাম, একটি কালাম আছে আমার হাতে। যদি ভুল জায়গায় বেল বাটন প্রেস করেন 2 নম্বর মাইনাস, আর যদি সঠিক জায়গায় বেল বাটন প্রেস করেন সঠিক উত্তর দেন 2 নম্বর প্লাস। যেটা করতে চান শুরু করছি। কালাম চন্দ্র, জি নরসিংদী। চন্দ্র সূর্য গৃহতারা প্রবণ মেঘমালা আকাশ পাতাল জিকির শুনে আল্লাহ আল্লাহ। আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ, উত্তর সঠিক হয়েছে। চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা, 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 আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দর্শক শ্রোতা, এবার আমার হাতে আছে প্রশ্ন। উভয় টিমকে বলবো বেল বাটনে হাত রাখুন। প্রশ্ন শুরু করছি। সকল, জি নরসিংদীর টিম, সকল শব্দের মধ্যে বেল বাটন প্রেস। প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে। এমন কোনো প্রশ্ন মনে পড়ছে কিনা যে প্রশ্নের শুরুতে সকল? টাইম যাচ্ছে, 12 সেকেন্ড বাকি, 11 সেকেন্ড। জি 5 4 3 2 সময়। সকল আম্বিয়া কেরামের বংশধর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম। জি বুঝতে পারছি আপনার প্রশ্নটা, কিন্তু আমার হাতে যেটা আছে সকল সুন্নাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত নামাজ কোনটি? আর এর উত্তর হলো ফজরের 2 রাকাত সুন্নাত। দর্শক শ্রোতা, বরাবর হয়ে গেছিল, সম্ভবত আবার মাইনাসে চলে গেল। আল্লাহ 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 আল্লাহ। আরো একটি প্রশ্ন আছে আমার হাতে, শুরু করছি। বেল বাটনে হাত রাখুন। ঈদুল, জি নরসিংদীর টিম, আবারও বেল বাটন প্রেস। ঈদুল ফিতর নামাজ, ঈদুল ফিতর আমরা কিসের জন্য উদযাপন করি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হতে পারে? রমজানে ইবাদতের সৌভাগ্য অর্জনে শুকরিয়া স্বরূপ আল্লাহ আমরা ঈদের ফিতর উদযাপন করি। শুকরিয়া স্বরূপ ঈদের নামাজ আদায় করি, উত্তর সঠিক হয়েছে। মাত্র এক শব্দ শুনেই বেল বাটন প্রেস। দেখা যাক, এবার আমার হাতে আছে কালাম।
বলতে পারি না। শেষ প্রশ্ন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কোন টিম যাবে কোয়ার্টার ফাইনালে আর কোন টিম যাবে এখান থেকে ঘরে। আমার নিজের কাছেও তথ্য নেই, এরাও নিজেরা জানে না। এরা হয়তো ভাবতেছে আজকে কি হবে, আমাদের যাব সামনে নাকি পিছনে রয়ে যাব। দর্শক, এবার আছে আমার হাতে কালাম, বেল বাটনে হাত রাখুন। হাজিগণ, জি এবার ঢাকা। হাজিগণ করছেন তাওয়াব জেতা, খোদার রহমান নাজিল হয় সেটা। খোদার রহমত নাজিল হয় সেটা উত্তর সঠিক হয়েছে। হাজিগণ করেছে তাওয়াফ যেথা, হাজিগণ করেছে তাওয়াফ যেথা, হাজিগণ করেছে তাওয়াফ যেথা, খোদার রহমত নাজিল হয় সেথায়, খোদার রহমত নাজিল হয় সেথায়। আল্লাহ আল্লাহ, এর নাম জ্ঞান পরীক্ষা। কখনো কোনো টিম 2 নম্বর মাইনাসে চলে যায়, আবার কখনো বরাবর হয়ে যায়, আবারও আগে চলে যায়, আবারও বরাবর হয়ে যায়, পজিশন চেঞ্জ হতে থাকে। আছে এবার আমার হাতে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন ভাই। পবিত্র কোরআনের কতটি পবিত্র কোরআনের কতটি? জি, পবিত্র কোরআনে কতটি মঞ্জিল রয়েছে এবং পঞ্চম মঞ্জিলটা কোত্থেকে শুরু, সপ্তম মঞ্জিল কোত্থেকে শুরু হয়েছে? সূরা কফ থেকে। আর মঞ্জিল হচ্ছে 7টি। আবার প্রশ্নটা সুন্দর করে বলেন, 12 সেকেন্ড বাকি আছে। পবিত্র কোরআনে কতটি মঞ্জিল রয়েছে এবং সপ্তম মঞ্জিল কোন সূরা থেকে শুরু হয়েছে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? কোরআনে পাকে 14টি মঞ্জিল রয়েছে এবং 7টি মঞ্জিল রয়েছে এবং সূরা কফ থেকে 7 নম্বর মঞ্জিল শুরু হয়েছে। সূরা কফ থেকে 7ম মঞ্জিল শুরু হয়েছে, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন দিকে যাবে আজকে? আল্লাহু আকবার। আরো একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। কিয়ামতের, জি নরসিংদী টিম এবার কিয়ামতের কিয়ামতের কত বছর পূর্বে মুসলমানদের রূপ, সকল মুসলমানদের রূপ কবজ করে নেওয়া হবে? 40 বছর আগে। আল্লাহু আকবার। লিয়াকত ভাই, সামনে হাঁটার মতো শক্তি আর আমার নেই। আমার কাছে যে প্রশ্ন আছে দর্শক শ্রোতা, কিয়ামতের দিন কি কারণে আমলনামা ব্যক্তিকে খুশি করবে? এর উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে চায় তার আমলনামা কিয়ামতের দিন তাকে খুশি করুক, সুতরাং তার উচিত অধিকারে ইস্তেগফার পড়া। আবারও ভুল হলো নরসিংদী টিমের এবং তাদের মূল নাম্বার থেকে আরও 2 নাম্বার মাইনাস হলো। এবার যাব কালামের দিকে। আরও একটি কালাম আমার হাতে আছে এবং লাস্ট একটি প্রশ্নও আছে। একটি কালাম একটি প্রশ্ন, জানি না কোন দিকে যায় গতি। কালাম শুরু করছি, বেল বাটনে হাত রাখুন। আজ, জি নরসিংদী টিম। আজ খুশি হুর গিলমা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা আনন্দিত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী, উত্তর সঠিক হয়েছে। আজ খুশি হুর গিলমা ঈদ মিলাদুন নবী, আজ খুশি হুর গিলমা ঈদ মিলাদুন নবী, ফেরেশতারা আনন্দিত, ফেরেশতারা আনন্দিত ঈদ মিলাদুন নবী। মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা। আল্লাহু আকবার। একটি মাত্র প্রশ্ন বাকি আছে, কোনো মতেই সম্ভব না আর কোনো সিদ্ধান্ত নেওয়ার। যাই হোক, প্রশ্ন তো করতেই হবে পুরা, যেহেতু সেগমেন্টে 10টি প্রশ্ন। যাব প্রশ্নের দিকে, বেল বাটনে হাত রাখুন। পারা, জি পারা। আগে নরসিংদীর বেল বাটনে আগে প্রেস হয়েছে। প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। পারা, হাল ছাড়া যাবে না শেষ পর্যন্ত। একটা পারা 27 নম্বর পারার মধ্যে, মানে পারা 27-এর মধ্যে কোন সূরা রয়েছে? এমন কোনো প্রশ্ন আছে কিনা তাও চিন্তার ব্যাপার। সময়ও শেষ হয়ে গেছে আর প্রশ্নটা এমন ছিল। পারা 27 সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 77-এর কোরআনে পাককে কি বলা সম্বোধন করা হয়েছে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বুঝেই গেছেন আজকের স্কোর বোর্ড কি হতে পারে এবং কোন টিম জিতে পারে। তারপর আপনাদেরকে ফাইনালি একবার দেখাবো। উভয় টিমকে বলবো সামনে চলে আসেন।
যে আপনারাও আসেন, ব্যথিত হৃদয় লিয়াকত ভাই আসেন। আল্লাহ, একটা সময় আজকের প্রোগ্রামে ঢাকা টিম একেবারে ডাউনে চলে গেছিল। হ্যাঁ, এদের এনার্জি লেভেল একেবারে ডাউনে চলে গেছিল। আমিও ভয় পেয়ে গেছিলাম কোন টিম হারবে, কোন টিম জিতবে। তারপরেও আবার উঠে দাঁড়ানো সম্ভব হয়েছে তাদের দ্বারা। এবং এই পাশে আসেন জি দর্শক শ্রোতা, চলুন একবার ফাইনালি আমরা স্কোরবোর্ড দেখে নিই। জি, দৃঢ় চিত্ত নিয়ে সামনে এগিয়ে চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। ঢাকা 39 আর নরসিংদী 31, বড় একটা ব্যবধান চলে আসছে নরসিংদী বারবার দুই একটা ভুল করার কারণে। তার মানে দর্শক, আজকের প্রোগ্রামে কোয়ার্টার ফাইনালে গেল ঢাকা দক্ষিণের টিম। মোবারকবাদ টিমকে এবং নরসিংদী টিমকে অনেক শুক্রিয়া। আপনারা অনেক চেষ্টা করলেন নিজের টিমকে উঠানোর জন্য। আল্লাহ তাআলা কবুল করে নিক। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা সেরা প্রতিযোগীর জন্য রয়েছে উপহার এবং নরসিংদী টিমের সকল ইসলামীদের জন্য রয়েছে উপহার। জি, লিয়াকত ভাই, ফয়জানে আবু হরায়রা, আর এটা নাম কি হবে, নরসিংদী টিমের সায়েম ভাইয়ের জন্য। চমৎকার করেছেন, ট্রাই করছেন, চেষ্টা করছেন, সাহস দেখিয়েছেন। হ্যাঁ জি, এবং উভয়জনই ভালো করছেন, কিন্তু এর আগে তামজিদ ভাই পাননি, ফয়জানে আবু হরায়রা, সায়েম ভাই পেয়েছেন। আর আজকের জন্য তামজিদ ভাইয়ের হাতে উঠিয়ে দেওয়া হলো। জি, আর বা সকলের জন্য রয়েছে চমৎকার উপহার, বরকতময় উপহার আছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ বুজুর্গানে দিনের মোবারক মাজারের গিলাফের অংশ বিশেষ রয়েছে এবং সকলের জন্য আছে সিরাতে মোস্তফা কিতাবও। জি, সবার জন্য একটি করে সিরাতে মোস্তফা কিতাবও। নবী তুমি মদিনাতে ডেকে লাও গো আমায়, স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায়, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া হাবিবাল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া হাবিবাল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ, দয়া করো ইয়া রাসূলুল্লাহ। চমৎকার ছিল, চমৎকার ছিল। অনেক চেষ্টা হয়েছে, টিমের জন্য অনেক করছে। আল্লাহ কবুল করুন। মদিনার হাজিরি কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ না হয়তো কাল, যখন আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকবেন, তখন কোনো না কোনোভাবেই ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক চেষ্টা ছিল, প্রোগ্রামটাই এমন না, হার জিত থাকবে। জি, সালাতু সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তুমি তো নূরে রবি, নিখিলে ধনে ছবি, তুমি না এলে দুনিয়ায়, তুমি না এলে দুনিয়ায়, আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
लाखों सलाम फैज़ों से जिनके लाखों नमाज़ी बने फैज़ों से जिनके लाखों ईमान में सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলেই দেখেন ইসলাম ভাইদের চোখের পানি বলে দিচ্ছে কেমন বেকুলতা ওনাদের, কেমন ইশক মহাব্বত ওনাদের মধ্যে। আসলে শুরু থেকেই হয়তো বা আমরা দেখছিলাম যে ঢাকা দক্ষিণ একটু পিছিয়ে গিয়েছিল, নরসিংদী একটু এগিয়ে গিয়েছিল। তো এটাই হচ্ছে আসলে জ্ঞান পরীক্ষা। আর সবচেয়ে বড় যে দয়া আমাদের উপর সেটা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার। কারণ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সাদাকায় আজকে আমরা ইশকে রসুলের মধ্যে ডুবে আছি। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ফানা হওয়ার সৌভাগ্য লাভ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করার সৌভাগ্য লাভ করছি। তো এটাই হচ্ছে দাওয়াত ইসলামী। আমি তোমাদের চ্যানেলের দর্শকদেরকে বলবো যে দাওয়াত ইসলামের এই মহলে নিজেকে সম্পৃক্ত করে নিন, কেননা এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর পরিবেশ, এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর মহল। যে মহলে আসলে আপনি আল্লাহ এবং তার রসুলের প্রেমে ফানা হতে পারবেন, আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে চোখের অশ্রু ঝরাতে পারবেন। তো এজন্যই আমি বলবো যে আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার আশিকরা না গিয়ে কে যাবে? হয়তো বা আজকে এক টিমের ডাক আসছে, তো অন্যদিন আরেক টিমের ডাক চলে আসবে। তো মন খারাপ করার কিছু নাই, একদিন না একদিন ইনশাআল্লাহুল করিম যারাই আমরা আশিকের রসুল আছি, আশিকের রসুলদের ঠিকানাই তো একটা মদিনাতুল মুনাওয়ারা, এবং ইচ্ছাই একটা যে জান্নাতুল বাকিতে দাফন। আল্লাহ করিম বাস আমাদের সবাইকে মক্কাতুল মুকাররমায় হাজিরি এবং মদিনাতুল মুনাওয়ারায় বা আদব হাজিরি দিয়ে সেখানে শাহাদাতের মত নসিব করুন। আসলে আমরা মজলিস শেষের দোয়া পাঠ করেন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মনের ধুলো মুছে ফয়েজে গাউসুল ওয়ারাই, আরো বরকত এটির তোমরা লুফে নিতে, আরো বরকত এটির তোমরা লুফে নিতে, খুবই সজাগ হয়ে তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।